ঢাকায় শ্রমিকের কাজ করতেন গাইবান্ধা জেলার বালুখোলা গ্রামের মহসিন সরকার মিঠুন। দেশজুড়ে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তুঙ্গে, স্বৈরাচারী সরকারের পেটুয়া বাহিনী পুলিশের গুলিতে রাজপথে লাশের স্তূপ, তখন চুপ করে থাকতে পারেননি গাইবান্ধার মিঠুন। যোগ দেন জুলাই মিছিলে। 4ই আগস্ট সখীপুর, গাজীপুর সখীপুর, ওই জায়গায় মিছিলে বৈষম্য ছাত্র আন্দোলনে আমি অংশগ্রহণ করছিলাম। আনসার একাডেমিতে মনে করেন যে অনেক গুলি লাগছে আমার। জুলাই অভ্যুত্থানে অংশ নিয়েও জুলাই যোদ্ধা হিসেবে আজও নাম অন্তর্ভুক্ত হয়নি তালিকায়। মেলেনি কোনো সহায়তা। রাস্তা পড়েছিলাম, ওখান থেকে মনে করেন যে আমার এক ফ্রেন্ডে হাসপাতালে নিয়ে গেছিল আর কি। হাসপাতালে নিয়ে যাচ্ছে গাজীপুর চৌরাস্তা, ওই জায়গায় হাসপাতালে নিয়ে গেছিল। হাসপাতাল থেকে মনে করেন যে ওখানে কিছুদিন মনে করেন যে 2 দিন আসছিলাম। 2 দিন থাকার পর ওখান থেকে এসে মনে করেন যে আরেক জায়গায় গুলিগুলো বের করছি। একে একে আমি 2বার গুলি বের করছি। তারপরে মনে করেন যে এখনও ভিতরে গুলি আছে আমার, এখনও মনে করেন যে 30 থেকে 35টা গুলি ভিতরে আছে। যাদের গুলি লাগছে তারা সবাই মনে করেন যে কিছু না কিছু পাইছে সরকারের কাছ থেকে, যে গ্যাজেট পাইছে, কিন্তু আমার এখনও কোনো খোঁজখবর হয় নাই। এই খোঁজখবর আমি সরকারের কাছে একটাই দাবি, সরকারের কাছে একটাই জোর দাবি যে আমার যেন সরকার আমার দিক দেখে, আমার সবারই যেহেতু গ্যাজেট হয়েছে, আমার যেন এই গ্যাজেটটা হয়। 2022 সালে এসএসসি পাশ করেন মহসিন সরকার মিঠুন। অভাবের কারণে সম্ভব হয়নি শিক্ষা জীবন চালিয়ে যাওয়া। ঘরে আছেন অসুস্থ বাবা নূর আলম। সংসারের দায়িত্ব মহসিনের কাঁধে। কর্মজীবন শুরু করেন গাজীপুরে। 4 আগস্ট মিছিলে যোগ দেন তিনি। গাজীপুর আনসার একাডেমির সামনে ছররা গুলিতে শরীর ঝাঁঝরা হয়ে যায় কিশোর মহসিনের। জীবনের সব আয়োজন এখানে একসাথে। সরকার তো সব ছেলে যারা ছাত্র আন্দোলনে আহত হয়েছে তাদের পাশে তো সরকার দাঁড়াচ্ছে, আমার ছেলের পাশে তো এখনো দাঁড়ায়নি। এই জন্য আমি সরকারের কাছে আমার দাবি যে আমার ছেলের পাশে যেন দাঁড়ায়। পরিবার ও এলাকাবাসীর দাবি, দেশের জন্য মহসিনের অবদানের স্বীকৃতি ও সহায়তা দেয়া হোক। গুলি কিছু বের করলেও পরবর্তীতে আরও কিছু গুলি রয়ে যায়, সেই কারণে আর গুলি বের করা হয় নাই, অভাবের কারণে। কারণ অনেক টাকা পয়সার দরকার থাকে, এই জন্য সে গুলিগুলো বের করা হয় নাই। আমি চাই মহসিনকে দ্রুত, যে গণ অভ্যুত্থানে জুলাইয়ে যারা অংশগ্রহণ করেছে তাদের সবাই সরকার তালিকাভুক্ত করেছে তাদের নাম। আমি চাই, আমি মনে করি বাংলাদেশের সর্বোচ্চ গুলি খেয়েছে হলো মহসিন, এটা আমি যেটা মনে করি এলাকাবাসী হিসাবে। সেই হিসাবে ওর যাতে সরকার ওর পাশে দাঁড়ায় এবং ওকে স্বীকৃতি দেয়। ওর গায়ে অনেক গুলি আছে এখনো, সেগুলো টাকার অভাবে বাড়ি করতে পারছে না। এবং আমার সরকারের কাছে একটা দাবি, মহসিনের জন্য তোমার চিকিৎসার ব্যবস্থা হয়। বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক নেতা জানান, যারা বাদ পড়েছেন তাদের নাম অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া গ্রহণ করা হবে। এর আগে যে কাজগুলো চলমান ছিল এরকম কিন্তু আমরা খুঁজে বের করে এনএসআই এর মাধ্যমে তদন্ত করে আহতদেরকে আমরা এখানে নিয়ে এসেছি। তারপরেও কিছুদিন আগেও 2-1 আমার কাছেও এসেছিল, এরকম আমি খবরও পেয়েছি যে আরও 2-1 হয়তো বা আছে, তারা আসলেই প্রকৃতপক্ষেই আহত হয়েছিল, কিন্তু এখানে নাম তাদের গেজেটে প্রকাশ করতে পারেনি বা ইনক্লুড হয়নি। তো এখানে তারা আসবে, তাদের অধিকার নিয়ে আসবে, কারণ তারা রক্ত দিয়েছে, ঘাম দিয়েছে, শ্রম দিয়েছে, রাজপথে ছিল। আবেদন পেলে মহসিনের বিষয়টি তদন্ত করে জুলাই যোদ্ধা হিসেবে তালিকায় অন্তর্ভুক্ত করা হবে, এমনটাই জানান জেলা প্রশাসক। উনি যদি জেলা প্রশাসক বরাবর আবেদন করেন তাহলে আমরা তদন্ত করে আমাদের একটা কমিটি আছে, যেখানে আমাদের সিভিল সার্জন মহোদয় সদস্য সচিব, তাকে দিয়ে কমিটির একটা মিটিং ডেকে আমরা, যদি তিনি সত্যিকারই জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়ে থাকেন, তাকে আহত হিসেবে আমরা তালিকাভুক্ত করে নিই। ক্ষতবিক্ষত শরীরে যন্ত্রণা বয়ে নিয়ে বুক টান করে দাঁড়িয়ে আছেন মহসিন। জুলাই বিপ্লবে তার ত্যাগের স্বীকৃতি আজ না হয় কাল হবে, এমনটাই প্রত্যাশা মহসিনের। একে আজাদ, কালের কণ্ঠ।